কাল প্রদর্শনীর ঘোষণা সব সময় মতো হয়ে গেছে তো মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি ঘোষককে দিয়ে গোটা রাজ্য জুড়ে ঘোষণা করিয়ে দিয়েছি। কাল সকাল থেকেই আমাদের প্রদর্শনী শুরু হয়ে যাবে রাজ্যের চণ্ডী মণ্ডপের মাঠে। বাহ, অতি উত্তম। এবার তবে আমাদের কাল সকাল সকাল প্রস্তুত হয়ে বেরোতে হবে। সেনাপতি, চণ্ডী মণ্ডপের মাঠে যেন পর্যাপ্ত ছাউনি থাকে। আমি ব্যবস্থা করে ফেলেছি মহারাজ। আপনি, রানীমা এবং আপনার পরিবার যেখানে বসবে সেই পুরো স্থান আমি আজকের মধ্যেই ছাউনি দিয়ে ঢেকে দেব। আরে আমি কি শুধু আমার পরিবারের কথা বলছি নাকি? কাল প্রদর্শনী দেখতে রাজ্যের সব লোকজন আসবে। তারা কি সব এই গরমে এই চাঁদি ফাটা রোদে দাঁড়িয়ে প্রদর্শনী দেখবে নাকি? তাদেরও তো কষ্ট হবে। তবে কি আমাদের সবার জন্যই ছাউনি দিতে হবে? অবশ্যই। তুমি তো জানো সেনাপতি, আমি কেবল আমার চিন্তা করলে এতদিন এই রাজ্য চালাতে পারতাম না। প্রজারাই তো আমার মূল সম্পদ। আমার নিজের সঙ্গে সঙ্গে তাদের আরামের ব্যবস্থাও তো করতে হবে। সত্যি মহারাজ, আপনার তুলনা হয় না। আমার এই কথা আগেই বোঝা উচিত ছিল। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি আজই গোটা মাঠের চারিদিকে ছাউনি দেওয়ার ব্যবস্থা করছি। মহামন্ত্রী, আশেপাশের রাজ্যে নিমন্ত্রণ পত্র গেছে নিশ্চয়ই? অবশ্যই মহারাজ, আমি গতকাল থেকেই আশেপাশের সব রাজ্যের রাজা এবং তাদের সভাসদদের আসার জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছি। বেশ, তবে আর চিন্তা রইল না। কাল সকাল হতেই সবাই একেবারে তৈরি থেকো। কাল শুরু হবে আমাদের বিশেষ প্রদর্শনী। আমরা কাল প্রদর্শনী দেখতে যাব তো বাবা? আমিও প্রদর্শনীতে নাম দেব বাবা। আচ্ছা বেশ বেশ, সে হবে খন। আমি আমার হাতের তৈরি তৈলচিত্রের প্রদর্শন করব কাল। আমি কাল তলোয়ার খেলা দেখাবো। মন্ত্রী মশাই, আপনি আমাকে শিখিয়ে দেবেন তো? অবশ্যই, এ আর বলার কথা রাজকুমার। তবে আজ রাজসভা এখানেই মুলতুবি করলাম। কাল সময় মতো সবাই মিলে হাজির হব প্রদর্শনী স্থানে। কাল সবাই প্রদর্শনীর মাঠে উপস্থিত হলেও আপনি কাল ওই মাঠে উপস্থিত হতে পারবেন না মহারাজ। কাল আপনার জায়গায় ওই মাঠে যাব আমি, আর আপনি থাকবেন অচৈতন্য হয়ে আমার কারাগারে বন্দী। তারপর কাল আমি অন্য রাজ্যের রাজা ও এই রাজ্যের অধিবাসীদের সামনে এমনই কাণ্ড করব যে লজ্জায় রাগে তারা নিজেরাই আপনাকে এই সিংহাসন থেকে নামিয়ে দেবে। তারপর এই সিংহাসন হবে আমার, শুধু আমার। কাল মহারাজ যতটা সুষ্ঠুভাবে সবটা করবেন বলে ভাবছেন, সত্যি সেই মতো সবটা হবে তো? আমার মনে এমন কু ডাকছে কেন? প্রদর্শনী শুরু করো। আমার খেলা আমি দেখাবো এইবার। মহারাজকে ইতিমধ্যেই অপহরণ করে আমি সরিয়ে দিয়েছি। এবারে রাজা সেজে বসেছি আমি। এবার আমি এমন সব কাণ্ড ঘটাবো যা দেখে সবাই চমকে যাবে এবং রাজ্যবাসী থেকে আশেপাশের রাজ্যের রাজারা পর্যন্ত ক্ষেপে যাবে। তারপরে দোষ হবে মহারাজের। এবার এক এক করে প্রতিযোগীকে ডাকতে থাকো ঘোষক। মহারাজ, এই গাছের গুণ অনেক। আমি এই ছোট্ট মাটির পাত্রে দেখুন কেমন বাতাবি লেবু গাছ ফলিয়েছি। এর ফল কিন্তু সত্যিই হবে দারুণ সুস্বাদু। তাই নাকি? তাহলে তোমার গাছে হওয়া ফলের স্বাদ গ্রহণ করতে হয়। খুব টক। সহদেব, তোমার এত বড় সাহস যে তুমি আমাকে এই টক ফল খাওয়াও? আজ আমি তোমাকে এর শাস্তি দেব। এই, কে আছিস? একে এক্ষুনি 100 ঘা চাবুক মার। এ আপনি কি করছেন মহারাজ? আজকের এই আনন্দের দিনে ও নয় আপনাকে ভুল করে একটু টক ফল খাইয়েই ফেলেছে, তার জন্য এইভাবে ওকে শাস্তি দেবেন? হ্যাঁ দেব। ওদেরও তো বুঝতে হবে ওরা কাকে কি দিচ্ছে। এই ফলের স্বাদ গ্রহণ করতে দেওয়ার আগে এই ফলের স্বাদ ওর নিজের গ্রহণ করা উচিত ছিল। এই, কে আছো? নিয়ে যাও একে। কি যে মহারাজ এমনিতে এত ক্ষমতাপ্রবণ, সবাইকে এত সাহায্য করেন, সেই মহারাজ এইটুকু কারণে সহদেব কাকাকে এত বড় শাস্তি দিচ্ছেন? তাছাড়া প্রদর্শনীতে শাস্তি দেওয়ার কথা তো ছিল না। মহারাজ, আমার মেয়ে এই বিশেষ মাটির পাত্র বানিয়েছে। এই পাত্র এতটাই শক্ত যে সহজে ভাঙে না। পরীক্ষা প্রার্থনীয়।
সহদেব, তোমার এত বড় সাহস, তুমি আমাকে আঘাত করার পরিকল্পনা করো। এ আপনি কি বলছেন মহারাজ? আমি যে কিছুই... তুমি বুঝতে না পারলেও আমি পাচ্ছি, আর এর জন্য তোমাকে চরম শাস্তি পেতে হবে। এই, কে আছিস? এক্ষুনি ওকে কারাগারে নিক্ষেপ কর। মহারাজ, আমার বাবাকে এত বড় শাস্তি আপনি দেবেন না। আমার বাবা সত্যি আপনাকে আঘাত করতে চায়নি। তোর কথায় আমি চলবো না বকুল। আমি স্পষ্ট দেখলাম যে মহাদেব আমাকে আঘাত করার উদ্দেশ্যেই কলসি ছুঁড়েছে, আর তুই এখন বলছিস তোর বাবাকে ছেড়ে দিতে? কখনো না। নিয়ে যাও একে কারাগারে। এ কি মহারাজ, আপনি প্রদর্শনীর জন্য আমাদের ডেকে এখন নানা ছোটই আমাদের শাস্তি দিচ্ছেন কেন? এ কথা তো আপনার ছিল না। আপনি তো আগে বলেননি আপনার প্রদর্শনী পছন্দ না হলে আপনি আমাদের শাস্তি দেবেন। আমি কি করব কি না করব সেটা কি এবার তোর থেকে জেনে করতে হবে নাকি ভোলা? ভুলে যাস না, আমি এই রাজ্যের রাজা। আমি যা চাইবো তাই করব। তোকে কদিন লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় উঠিয়ে দিয়েছি। এই, কে আছিস? এক্ষুনি ভোলাকে ধরে নিয়ে গিয়ে হাতির পায়ের তলায় ফেল। বাবা, এ তুমি কি করছো? ভোলা তো ঠিকই বলেছে। তুমি এই শাস্তি দিয়ে আজকের আনন্দের অনুষ্ঠানটাকে এইভাবে সকলের কাছে ভয়ের অনুষ্ঠানে পরিণত করছো কেন? তুমি ভোলাকে এইভাবে শাস্তি দিতে পারো না। চুপ বেয়াদব বে! তুই ভুলে যাস না আমি তোর বাবা, তুই আমার বাবা নোস। তাই আমি কি পারি কি না পারি তার কৈফিয়ত আমি তোকে দেব না। এই, কে আছো? নিয়ে যাও ভোলাকে। আমার ওই ভোলাকে চাই, সে জ্যান্ত হোক বা মৃত। আমার মুখে মুখে কথা বলার জন্য আমি ভোলাকে উপযুক্ত শাস্তি দিতে চাই। হায় রে, শেষে আমার রাজ্যের সৈন্যরা আজ আমারই পেছনে ছুটছে। কিন্তু আমি কোনো অপরাধ না করার পরেও মহারাজ এমন আচরণ করছেন কেন? মহারাজকে কেমন যেন অন্যরকম লাগছে। রাজকুমারী, আপনি আপনি এখানে কি করছেন? আমার যে তোমার সঙ্গে বিশেষ কথা আছে ভোলা। কি কথা বলুন না। আমার বাবাকে দেখে তোমার আজ অন্যরকম লাগছে না? একেবারেই তাই। এই মহারাজের সঙ্গে যেন আমাদের চেনা মহারাজের কোনো মিলই নেই। একদমই তাই। আমিও সে কথাই বলতে এসেছি তোমার কাছে। এ আমার বাবা নন। নিশ্চয়ই অন্য কেউ বা বাবাকে কেউ কিছু খাইয়ে এরকম করেছে। তুমি আমার বাবাকে বাঁচাও ভোলা। এমন চলতে থাকলে রাজ্যবাসী বাবার বিরুদ্ধে চলে যাবে। তাকে সিংহাসন ছাড়তে